দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেই জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষ, সময় দুপুর 12:20। দেশের রাজনৈতিক অঙ্গনের দোলাচলের আবহে এই কক্ষে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক। এই বৈঠক যেন ছিল নিঃশব্দে চিৎকার করা এক নাটক। প্রতিটি মুখ ছিল চিন্তায় ভরাক্রান্ত, আর প্রতিটি শব্দ ছিল নীরব উত্তাপের বাহক। সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিল 19 জন উপদেষ্টা। তবে আলোচনার মূল বিষয় ছিল না শুধু রাষ্ট্র পরিচালনার রূপরেখা। আলোচনার কেন্দ্র ছিল একটি প্রশ্ন: প্রধান উপদেষ্টা কি পদত্যাগ করছেন? বৈঠক ছিল সম্পূর্ণরূপে উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত, আর এই গোপনীয়তা, এই উত্তেজনা ইঙ্গিত দেয় একটি গভীর রাজনৈতিক টানাপোড়েনের। রাজধানীর শেরেবাংলা নগরের এক অনির্ধারিত উপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন, সংস্কার ও বিচার, এই তিনটি প্রধান দায়িত্ব নিয়ে গভীর আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় সরকারের উপর নানা অযৌক্তিক দাবি, উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে কাজের স্বাভাবিক পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে এবং জনমনে সংশয় তৈরি করা হচ্ছে, যা গুরুতর উদ্বেগের বিষয়। এই সভায় উল্লেখযোগ্য কিছু দিক ফুটে উঠেছে এবং কিছু কথা তুলে ধরা হয়েছে। সরকার রাজনৈতিক দলগুলোর মতামত শুনবে এবং নিজ অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে। যদি বিদেশি ষড়যন্ত্র বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হয়, তবে সরকার তা জনসম্মুখে তুলে ধরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছে শত বাধা ও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অটল থাকবে এবং প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।